হ্যালো ভিউয়ার্স, এসটি ডিজাইন সলিউশনে আপনাদের স্বাগতম। তো আজকে আমি দেখাবো কিভাবে তোমরা একটি জেপিজি হ্যান্ডটেককে এআই ফরম্যাটে তৈরি করতে পারো, সে বিষয়ে আজকে তোমাদের দেখাবো। তো আজকে আমি এই হ্যান্ডটেকটি দিয়ে দেখিয়ে দেব তোমরা কিভাবে একটি জেপিজি হ্যান্ডটেক থেকে ভেক্টরে কনভার্ট করতে পারো এবং তৈরি করতে পারো। যদি ধরো এই ফাইলটি ভেক্টর নাই, সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ভেক্টরে পরিণত করব সে বিষয়ে আজকে তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এই পেজটাকে ওপেন করে নিছি ফটোশপ থেকে আমি একটি নিউ পাথ ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পর আমি এভাবে শুরু করব। এখন তো এইভাবে সুন্দর করে পাথ করে নিতে হবে। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি করতেছি। পাথটাকে যতটুক বেশি সময় দিবে তত ভালো হবে। তো এইভাবে সুন্দর করে পাথ করে নিতে হবে। মনে করো যখন আমাদের কোনো পার্টি এসে বলল যে আমার এটা জেপিজি আছে, জেপিজি থেকে আমার এটা ছাপতে হবে, সেক্ষেত্রে আমাদের এটাকে ভেক্টরে করে নিয়ে তারপরে আমাদের ছাপাতে হবে, নয়তো এটা ছাপা ভালো আসবে না। তো এই জন্যই আমাদের এটাকে ভেক্টরে পরিণত করতে হবে। তো দেখো আমি কিভাবে করতেছি, ঠিক এভাবেই তৈরি করতে হবে ভেক্টর ফাইল। কত সময় দেখা যায় যে আমাদের এরকম অনেক ধরনের কাজ করা হয় যেগুলোকে বলা হয় কপিরাইট। তো আমরা কপি থেকে রাইট করব। তো এইভাবে আমরা প্রথমে পাথ করে নেব আমাদের যে ফাইলটি আছে, এভাবে সুন্দর করে আমরা পাথ করে নেব। দেখো এভাবে অনেক সুন্দর করে পাথ করে নিতে হবে। কালারটা সেপারেট করে নিতে হবে, আমাদের কালার টু কালার আমাদের পাথ করে নিতে হবে। তো আমার মোটামুটি দেখো এই কালারটি শেষের দিকে। তো এই একটা সেপারেট কালার হয়ে গেল। এখন আমাদের অরেঞ্জ কালারটা করতে হবে। তো ঠিক একইভাবে আমরা এই অরেঞ্জ কালারটি আলাদাভাবে সেপারেট করে পাথ করে নেব। দেখো এভাবে। আর হচ্ছে আমাদের এইখানে যে লাইট ব্লু কালারটা আছে, এই কালারটা আমাদের আলাদাভাবে সেপারেট করে পাথ করে নিতে হবে। তো এগুলো আমি ভেক্টর আমার ইলাস্ট্রেটর থেকে দিয়ে দেব। তো আমার মোটামুটি পাথ হয়ে গেছে দেখো। তো এখন যেটা করতে হবে, জাস্ট এটাকে আমি কপি করে নেব। আমি বাকি অংশটা আমি ইলাস্ট্রেটরে দেখাবো কিভাবে করতে হয়।
তো জাস্ট এখানে সেম ফাইলটি আমি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে জাস্ট আমি কপি পেস্ট করে দেব। দেখতে পারতেছো আমি বসিয়ে নিয়েছি। এখন আমার যে বাকি অংশটুক ছিল আমি বাকি অংশটাই এখানে করব। তো দেখো আমি বাকি অংশটি কীভাবে করি। এটাকে ধরে এভাবে নিতে হবে, মিডল করে বসিয়ে নেব। তো আমার মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে আমাদের এর আউট মার্কটি করে নেব। এরকম নেওয়ার পরে আমরা ইফেক্টে যাব, স্টাইলিশে গিয়ে এখানে রাউন্ড কর্নার আছে, রাউন্ড কর্নার ধরে এখানে জাস্ট বাড়িয়ে দেব। দেখো হয়ে গেছে। এরপর আমাদের পাঞ্চের জায়গাটি করে নিতে হবে। এখন আমরা লেখাটি লিখে নেব। অনেক ক্ষেত্রে আমাদের এই লেখাও আমাদের পাথ করে নিতে হয় যদি আমাদের ফন্ট না মেলে, সেক্ষেত্রে আমাদের এটাকেও পাথ করে নিতে হবে। তো আমার ফন্টের সঙ্গে মিলে গেছে তাই আমি পাথ করলাম না, আমি আমার ফন্ট বসিয়ে দিলাম। তো আমার বসার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা এগুলোকে কালারিং করব। দেখো জাস্ট এই জায়গা ধরে আমি আইড্রপার সিলেক্ট করে আমি কালার চেঞ্জ করছি। তো একটা আমি আউট মার্ক দিয়ে নিব বোঝানোর জন্য। তো আমাদের মার্কের কাজ শেষ। এখন আমরা এই লেখাগুলো এবং আমাদের যে ইমেজগুলো আছে এগুলোকে কালারিং করব। তো আমি আইড্রপার টুলস দিয়ে আমি জাস্ট সিলেক্ট করে কালারগুলো চেঞ্জ করছি। এরপরে দেখুন এখানে অরেঞ্জ কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। সব কালারগুলো যেখানে যেই কালারটা আছে আমরা ঠিক ওই কালারটা দিয়ে আমরা চেঞ্জ করে নেব। তো এটা আমার লক করা ছিল, লক আনলক করে আমরা জাস্ট নিয়ে নিলাম। এখন দেখো তোমরা এখানে মোটামুটি কালার আমার ওকে। এই কালারটা আমাদের ডাউন হয়ে গেছিল, আমরা আপ করে দিলাম। তো ভিউয়ার্স দেখেন এখন আমার মোটামুটি কাজ শেষ। এটা হচ্ছে জেপিজি আর এটা হচ্ছে আমার এআই ফাইল এবং ভেক্টর ফাইল যাকে বলে। তো আমি অনেক তাড়াতাড়ি করে করছি, এজন্য বেশি একটা পাথটা ভালো হয়নি। তোমরা আরও সুন্দর করে করার চেষ্টা করবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।